এআইপি ভিআইপির মতো যে মর্যাদা দেওয়া হয়, যেহেতু আমি কৃষক, ঠিক আমাকে কৃষিক্ষেত্রে এআইপি একটা মর্যাদা দেওয়া হয়েছে। কারণ একটা পদবি একটা বিশাল প্রাপ্তি, এটা একটা আত্ম অহংকারেরও বিষয় মনে করি। আমি গর্বিত নাটোর জেলার একজন সাধারণ কৃষক হিসেবে। অনেক ছোটোবেলা থেকে কৃষিকাজের সাথে সম্পৃক্ত, বাবা শিক্ষকতা করতেন, সেই সূত্র ধরে বাই দিস টাইম আমি সেনাবাহিনীতে জবে চলে যাই 1992 সালের পরবর্তীতে। 2000 সালে মূলত আমার কৃষিতে আসলাম। কৃষিতে যখন আমি এসেছিলাম তখন তো সবাই আমাকে পাগল বলেছিল। আমার ফার্মের নাম দৃষ্টান্ত অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি। নামটা দিয়েছি আমি অনেক চুজ করে দৃষ্টান্ত, মানে আমি অন্যের অনুকরণীয় বা আমার দৃষ্টান্তটা যেন এক্সপেক্ট হয়। সেই সময় যখন আমি 2000 সালে শুরু করি তখন কিন্তু বাংলাদেশে কৃষি উদ্যোক্তা বলে কোনো নাম ছিল না, এবং কৃষি অফিসার কি এগুলো আমি জানতাম না। তখন আমার শুরুটা ছিল ভেষজ ঔষধি দিয়ে, থেকে 4.5 বিঘা জমি। সেখানে আমি 4টে আইটেম শুরু করেছিলাম: শতমূল, মিস্ত্রিদানা, ঘৃতকুমারী, শিমুলমূল। এটা প্রোডাকশান কিন্তু অ্যাভেলেবল, কিন্তু দুঃখের বিষয় কি এটা হকারি পণ্য। মানে আমি উৎপাদন করি, প্রোডাকশান হয়, কিন্তু আমি সেল করতে পারি না। তা আমি তো বাই দিস টাইম আমি শিক্ষকতা পেশা চলে গেলাম। যেহেতু সেল করতে পারি না, ওটার কিন্তু কমার্শিয়ালি মাতৃগাছ আমার এখনও রয়েছে। আমি যে 2000 সালে শুরু করেছি, আজ অবধি যত ভ্যারিয়েন্ট আমি নিয়ে এসেছি সবই কিন্তু মাতৃগাছ আমার এখানে রয়েছে। বলতে পারেন আমার একটা ছোটো একটা মিনি জার্মপ্লাজম সেন্টার। তো তারপর আমি 2002 সালে প্রথম কিন্তু বাণিজ্যিকভাবে যে আপেল কুল চাষ, এই কুল চাষটা কিন্তু আমার হাত দিয়ে শুরু। সেই সাথে সাথে আমরা প্রায় 19 বিঘা চাষ করেছিলাম আমরা তরকারি খাওয়া কাঁচা কলা যাকে বলি। এই কমার্শিয়াল বাগান শুরু করি 28 বিঘা জমিতে। সেই সময় জমির ভ্যালুয়েশন ছিল মাত্র খুবই কম ছিল, 2,500 টাকা বিঘা পার ইয়ার বা তারও কম। ন্যূনতম মূল্যে আমরা জমি পেতাম। ক্যাপিটাল ছিল মাত্র 15,000 টাকা। তা ওষুধি গাছ তো আমি সেল করতে পারলাম না, কুল চাষে আমি লাভ করলাম। তো যেহেতু আপেল কুলটা ছোটো ছোটো কুল, হারভেস্ট করতে লেবার বেশি লাগে, এর মধ্যে বাই দিস টাইম থাই কুলে চলে গেলাম। ওই কুল গাছকে রূপান্তর করা যায় টপ ওয়ার্কিং করে আর কি, ক্লেপ গ্রাফটিং করে। 2004 সালে কিন্তু 12 মাসি থাই পেয়ারা চাষ শুরু করি। তখন আমরা কিন্তু পেয়ারা 200 টাকা কেজিও কারণ বাজারে পেয়ারা বিক্রি করেছি। আমার এখানে ধরেন রয়েছে, আমি যদি দেশি যত ফল আছে এবং বিদেশি কিছু সবজি রয়েছে, এবং বিদেশি আমাদের দেশে যে বিলুপ্ত ফল, যেমন বাতাবি লেবু, তেঁতুল, বেল, কদবেল, অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে না আমাদের দেশ থেকে, আর পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না, গাব। কিন্তু আমার কিন্তু এখানে মাতৃগাছ রয়েছে, এবং এগুলো কমার্শিয়ালি কিন্তু ভ্যালু রয়েছে। আমার এখানে কিন্তু শরীফার বাগান রয়েছে। এটা শরীফা আমাদের দেশি ভ্যারাইটি এবং বিদেশি ইন্ডিয়ানটা দুটাই কিন্তু, এবং শরীফার কিন্তু ব্যাপক ডিমান্ড। তারপরে অ্যাভোকাডো রয়েছে, রামবুটান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির আনারস রয়েছে, আর আমের প্রায় 73টা ভ্যারাইটি রয়েছে আমার এখানে। এটা আমরা স্থানীয় মিষ্টি বেল বলি। এটা বেল, এটা 12 মাসে ফুল ফল হয়। এটা অবজারভেশনে গবেষণা স্টেজে রয়েছে। প্রতিবারই ফল আসে, কিন্তু এখনও ম্যাচুর ফল আমরা পাই নাই। অনেক বড় হওয়ার পরে ঝরে পড়ে যায়, এবং এটার অনেক ওষুধি গুণ রয়েছে। এটা 12 মাসি বাতাবি লেবু। হ্যাঁ, এটা 12 মাসি, কিন্তু আমার স্থানীয় ভ্যারাইটি। আমার 3টে ভ্যারাইটির স্থানীয় 12 মাসি বাতাবি লেবু রয়েছে। এটা অনেক ডিমান্ড। বিলুপ্ত বা অপ্রচলিত ফলের মধ্যে এটাও কিন্তু একটি নাম লেখাতে চলেছে। তো এটা কমার্শিয়ালি বাগান কিন্তু অত্যন্ত লাভজনক। এখানে মূল চ্যালেঞ্জগুলো, কৃষি মানে চ্যালেঞ্জ। প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়, ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করতে হয়, অতি খরার সাথে যুদ্ধ করতে হয়, আর সবচেয়ে সঠিক জমি সিলেকশন, তারপর হলো সঠিক জাত সিলেকশন, এবং সঠিক সময়, সঠিক পরিচর্যা। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এসে কিন্তু আমরা কৃষকরা ধরা খেয়ে যাচ্ছি। তো সবাইকে আমি বলবো, ভাই আপনার উদ্যোক্তা যদি হতে চান অবশ্যই আগে ঘুরবেন, খালি দেখবেন না। আমি আবারও বলি, ফেসবুক, ইউটিউব এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, এবং আমার ব্যক্তিগত মতামত আপনি নেবেন না। আমার ফার্মে আসবেন, আরেকজনের ফার্মে আসবেন, বাস্তবতাটা দেখবেন, সেই বাজারটা দেখবেন, এবং এইভাবে আপনারা কৃষিতে আসবেন সঠিক জাত নিয়ে। আমি কিন্তু প্রতারিত হয়েছি মূলত জাতেই।